সকাল থেকে পছন্দের সব খাবার রান্না করলাম বৃন্দাবনের ঘরে বসে। মথুরা থেকে স্বামী কত কিছু কিনে আনলো, পরোটা ফ্রোজেন করে রেখে দিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে সকালবেলা স্নান পান সেরে এখন চলে এসেছি রান্না করবো বলে আনাজ আমান্য করতে। তো দুরকম শাক ছিল, পালং শাক আর মূলো শাক। পালং শাকটাকে আমান্য করা হয়ে গেছে। আলু আর মূলো এগুলো সব বানিয়ে নিয়েছি, বেগুনও বানিয়ে নিয়েছি পালং শাকে দেওয়ার জন্য। এখন মূলো শাক অনেকখানি ছিল, তো ভাবলাম সেটাকে একটু বেছে বুঝে নিই। তো ডান্ডিগুলো ফেলে দিয়েছি, শুধু শাকটাকে নিয়েছি। এখন ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি, এটাকে ভালো করে ধোবো। বড় নতুন বালতি ছিল, তার মধ্যে জল নিয়ে আসি ধোয়ার জন্য। বড় চুবড়ি তেমন তো নেই, এখানে নিয়ে আসিনি। আর বালতির মধ্যে জল নিয়ে আর এরকম করে ধুয়ে নিচ্ছি, তাহলে ভালো ধোয়া হয়ে যাবে। আর শাকটাতে অনেক বালি ছিল, ধুতেও বেশ সুবিধা হবে। সমস্ত সবজি আগে ধুয়ে নিয়ে তারপর সবার শেষে শাকটা ধোবো। মূল শাক অল্পই হয়েছে, ডান্ডিগুলো ফেলে দিয়েছি। তো মূলও বেশি ছিল না, কিন্তু শাকটা বেশ অনেকখানি ছিল, তো ভাবলাম তাহলে ভেজে নিই। তাই দুই রকম শাক করবো, বেশ ভালোও লাগে মূল শাকটা ভাজা। আবার তার সাথে পালং শাক, সবথেকে ভালো খাবার বড়ি দিয়ে করলে। তো সব কিছু বানানো হয়ে গেছে, এখন রান্না করে সব নিয়ে চলে এসেছি। এখন গ্যাস জ্বালিয়ে আর কড়া বসিয়ে দিলাম। বড়ি দিয়ে করবো, তো বড়িটা আগে একটু ভেজে নিচ্ছি। একটু বেশি করে বড়িটা ভেজে রাখবো, কেননা বেগুনও ভাজবো। বেগুনের সাথে মাখিয়ে বড়ি গুঁড়ো করে ভাজাটা ভালো লাগে। আর যেমন আলু ভাতের সাথে মাখিয়ে খেতে ভালো লাগে, যেমন বেগুনকেও ভেজে তার সাথে বড়ি ভাজা দিয়ে খেতে ভালো লাগে। তো ওই তেলের মধ্যেই আবার বেগুনটা ভেজে নিলাম। এখন সবজি ভাজিনি, পাশে গ্যাসে আবার একটা কড়া বসিয়ে মূলো শাকটাকে ভেজে নেবো। তো দুটো কড়া বসালে তাড়াতাড়ি হবে। আর এই দেখো, ওই তেলের মধ্যে আবার বেগুনটা ভেজে নিলাম। বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে পালং শাকটা রান্না করব। আর মূলো শাকটা ভাজছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। অনেকখানি হয়েছে মূলো শাকটা, তো সব ভালো করে ধুয়ে নিয়েছি বালতির মধ্যে করে, নইলে চুবড়ি নেই, চুবড়ি ছাড়া ধুতে অসুবিধা হতো। আর এখন শাকটা ওর মধ্যে দিয়ে দিলাম, দুটো কড়া জ্বালিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি। অন্যটা হয়ে গেছে, ওটাকে ফ্যান ঝাড়িয়ে নিয়েছি। আর ডাল একটুখানি বসিয়েছিলাম, সেটাও সেদ্ধ হয়ে গেছে। তো ওটাকে আবার পরে সাঁতলাবো। আগে দুটো সবজি করে নিই, আর এদিকে দুটো শাক হয়ে এলেই তারপর ডালটা সাঁতলে নেবো। ওটা একটু চাপা দিয়ে দেবো, মূলো শাকটা একটু জল বেরোলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে 5 ফোড়ন দিলাম, আর আলু আর মূলোটা তুলে দিচ্ছি। আর কিছু তেমন সবজি ছিল না, আলু মূলো দিয়ে করছি। আর ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে তারপর বেগুনটা তুলে দেবো। তো রান্নাঘরটা অল্প জায়গার মধ্যেই, তো ঠিক হয়ে যাচ্ছে। তার জন্য আনাজপত্র সব ঘরে বসে আগে বানিয়ে নিয়েছি, তারপর রান্নাঘরে এসে রান্নাটা বসাচ্ছি। ডালটা সাঁতলাবো বলে একটু কাঁটা দিয়ে নিচ্ছি আর জল দিয়ে আর করলাম। এখানকার জল সব কিন্তু নোনতা, তাই বোতলে জারে জল বিক্রি হয়, তো সেই জার কিনেই সব কিছু করতে হয়। তো ওই জার কিনে নেওয়া হয়েছে। খাবার জলও রান্নার জলও সব ওর থেকেই হচ্ছে। আর এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আর বেগুনটা এখন দিয়ে দিলাম। এটা একটু নরম হয়ে গেলে তারপর শাকটা তুলে দেবো। শাকটা বেশ অনেকখানি হয়েছিল, আগের দিন কিনে নিলাম। 1 কিলো শাক নিয়ে আসা হয়েছে, কিন্তু বেশিরভাগটা ফেলে দেওয়া হয়েছে। কচি কচি দেখেই নিয়েছি বেশি। মানে এখানকার শাক কিন্তু গোড়া সমেত বিক্রি হয় না, পাতা। তো ডাঁটি ছিল, ডাঁটিটাকে ফেলে দিয়েছি। এই যে ডালটাও সাঁতলে নিলাম, আর এদিকে শাকটা হয়ে এসেছে। একটু জলটা মরলে নামিয়ে নেবো একটু চিনি দিয়ে। এতে একটু আদা বাটা দেবো, আদা বাটা দিলে ভালো লাগে। আর বড়িটা আগেই দিয়ে দিয়েছি, নরম হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে গেছে, জলটা মরলেই হবে, চিনি দিলে নামিয়ে নেবো। তো দেখো সব রান্নাবান্না হয়ে গেছে, এখন ভগবানের ভোগের থালা সাজাবো বলে রেডি করে নিয়েছি। আর এই যে বললাম জলটা আমি এখানকার কলের জলে রান্না করেছিল, ইয়েলো রঙের অন্নটা হয়েছে। তো ভাবছি যে আমাদের কেনা জলেই রান্না অন্নটা করতে হবে। তো জানতাম না, তো বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ, এখানকার জল এরকমই হলুদ হয়ে যায়। তো ওই আজকের মতো করেছি, তো এবার থেকে আমি ওই কেনা জলেই রান্না করব। তো দেখো প্রসাদ পেয়ে এখন একটু বেরোচ্ছি আমি আর প্রভুজি। আর তারপর আবার কিছু কেনাকাটার আছে, তো সেই জন্য ভাবলাম আমি আরও বেরোই। তো সকালবেলাকে ঠান্ডা, আবার দিনের বেলা আবার দেখছি গরম, মানে রোদ উঠে যায় খুব। এটা আবার সন্ধেবেলা প্রভু যে একটু বেরিয়েছিল, মথুরা গিয়েছিল, তো মথুরা থেকে এইসব খাবার দাবারগুলো নিয়ে এসছে। সিঙ্গারা নিয়ে এসছে, আমিতি নিয়ে এসছে, আর রাজভোগ নিয়ে এসছে। রাজভোগগুলো বেশ বড় বড় অনেক। তো ভগবানকে এখন রাজভোগটা দেবো না, ওটা রাত্রিবেলা রুটি হোক পরোটা হোক যাই করি না কেন তার সাথে দেবো। এখন সিঙ্গারা নিয়ে এসছে আর আমিতি নিয়ে এসছে, তো বললো সেইগুলো দাও, সাথে চাটনিও আছে। তো এখন ভগবানকে এই ভোগ নিবেদন করবো। মিষ্টি দোকান থেকে কিনে এসছে এগুলো, এই দিয়ে তারপর আমরা সবাই মিলে প্রসাদ পাবো। রাজভোগটাকে রেখে দেবো, ওটা রাত্রিবেলা যখনই রুটি করবো রুটি দিয়ে সেবা দেবো। প্রভুজি বললো রেখে দাও, রেখে দিলে তাহলে ভগবানকে পরে দেওয়া যাবে। এই যে এখন প্রসাদ পাচ্ছি চাটনি দিয়ে, আর ভেতরে বেশ অনেক সুন্দর পনির দিয়ে করা, পনির বাদাম কাজু বাদাম কিশমিশ সব দেওয়া আছে এর মধ্যে। এরকম সিঙ্গারা খাইনি কোনো দিন। তো আমাদের ওখানে চাউমিন সিঙ্গারা বিক্রি হয়, এটা আবার অন্য রকমের সিঙ্গারা, বেশ ভালোই খেতে লাগলো। তো এখন রান্নাঘরে চলে এসেছি। আটা মাখা ছিল, আটা আর ময়দা একসাথে মেখে রেখেছিলাম, ভেবেছিলাম আজকে পরোটা করব। তো সবাই খাওয়া দাওয়া কর বলছে, খিদে নেই। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে ময়দা আটা মিশিয়ে ময়ম দিয়ে মেখেছিলাম পরোটা করার জন্য, সেগুলোকে এখন
ফ্রোজেন করে রেখে দিচ্ছি এরকম বেলে বেলে, আর হালকা করে সেঁকে রেখে দিলে পরে আবার ভেজে নিলে পরোটা বেশ সুন্দর আর নরম হয়। এরকম করে রেখে দিলে রুটিও এরকম করে রেখে দেওয়া যায়, কিন্তু ফ্রিজ নেই, ফ্রিজ ছাড়া এমনি পরোটাকে এরকম করে ভেজে রেখে দিলে পরের দিন আবার যখন খাওয়া হবে তখন গরম গরম তেলে দিয়ে ভেজে নিলে নরমও হয়, খেতে ভালো লাগে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।